আইএলটিএস পরীক্ষার নাম্বার কিভাবে দেওয়া হয়ে থাকে এবং আইএলটিএসে কত নাম্বার পেতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে জেনে নিই, আইএলটিএসের টোটাল ব্যান্ড স্কোর হচ্ছে 9, অর্থাৎ আপনার সব দক্ষতাকে 9-এর মাপকাঠিতে মেপে দেখা হবে এবং এই পরিমাপের মানদণ্ডটি এখানে এঁকে দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের এগেইনস্টে আপনার দক্ষতাকে লেখা রয়েছে। যেমন আপনি যদি 4 পান তার মানে আপনি একজন লিমিটেড ইউজার, অন্যদিকে আপনি যদি 7 পান তার মানে হচ্ছে আপনি একজন গুড ইউজার। এবং এটাও একটু জেনে রাখতে হবে, এই নাম্বারগুলোর ফ্র্যাকশন পসিবল। যেমন আপনি 6, 6.5, 7, 7.5, 8 এইভাবে নাম্বার পেতে পাবেন। তার মানে আপনি 0.5 ইনক্রিমেন্টে এই স্কেলের যে কোনো পয়েন্টে স্কোর করতে পারবেন। তো আমাদের সবচেয়ে বেশি যেই প্রশ্নটা শুনতে হয় সেটা হচ্ছে কত নাম্বার পেতে হবে আইএলটিএসের জন্য। এই প্রশ্নটার ডিরেক্ট অ্যান্সার আসলে নেই, এক এক জায়গায় এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। আপনি যদি অক্সফোর্ড বা ক্যামব্রিজে অ্যাপ্লাই করেন, আপনার জন্য আইএলটিএস রিকোয়ারমেন্ট একটু হাই হবে, 7, 7.5। অন্যদিকে আপনি যদি শুধু কাজের জন্য অথবা মাইগ্রেশন পারপাসে আইএলটিএস দিতে যান, সেক্ষেত্রে হয়তো আপনার 5.5 to 6 রিকোয়ারমেন্ট হবে। সো আপনি যে পারপাসে যেখানে অ্যাপ্লাই করছেন তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন আইএলটিএসে কত পেতে হবে। তবে একটা জেনারেল রুল অফ থাম্ব আছে, সেটা বলা হয়ে থাকে যে 7 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্ক, এটাকে বলা হয়ে থাকে গুড ইউজার। তাই আপনি যে উদ্দেশ্যে যেতে চান না কেন, টার্গেট রাখবেন অ্যাটলিস্ট 7 বা 7-এর থেকে বেশি নাম্বার স্কোর করাতে। আপনি যদি 7 বা 7-এর থেকে বেশি পান, আই ক্যান গ্যারান্টি আপনি ওয়ার্ল্ডের যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে সক্ষম হবেন। সো আপনার টার্গেটটা এখানে সেট করতে হবে। এবার আসেন একটু জেনে নেওয়া যাক কিভাবে আইএলটিএস এই ব্যান্ড স্কোরটা ক্যালকুলেট করে। 7, 8, 9 আপনি কোনটা পাবেন এটাকে সে কীভাবে নির্ধারণ করে। সো নির্ধারণ করে এই 4টা ক্রাইটেরিয়ার বেসিসে। আমরা জানি লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই 4টা টেস্ট হবে। প্রত্যেকটা টেস্টে আপনাকে আউট অফ 9-এ নাম্বার দিয়ে থাকবে এবং লিসেনিংয়ে এই 9 নাম্বার কিভাবে ক্যালকুলেট করে তা আমরা লিসেনিং সেকশানের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব, অ্যান্ড সেম ফর দ্য আদার সেকশন টু। সো আমরা একটু ধরি যে একজন স্টুডেন্ট এইরকম নাম্বার পেল, সে লিসেনিংয়ে 7, রিডিংয়ে 6, রাইটিংয়ের স্পিকিংয়ে 6.5 করে পেল। তো এখান থেকে ওভারঅল স্কোরটা কিভাবে ক্যালকুলেট করা হবে? হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন, যেহেতু 4টা জিনিসের নাম্বার আছে, আমরা 4 দিয়ে যোগ করে ভাগ করে দিব 4 দিয়ে। তো এই 4টা সেকশনের নাম্বারগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ স্কোরটা পাবো এবং সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে 6.5। এবং স্কোরটা যদি কখনো এরকম আসে 6.85, অর্থাৎ একটা আনরিয়ালিস্টিক ফ্র্যাকশনাল ভ্যালু আসে, এটাকে তার নিয়ারেস্ট নাম্বারের সাথে রাউন্ড আপ করে নিতে হয়। যেমন 6.85 পেলে সেটাকে 7 ধরা হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে আরেকটা ছোট্ট জিনিস মেনশন করা দরকার। মানুষজন মনে করে আইএলটিএসে 6.5 দরকার, সে এইখানটাতে 6.5 পেয়ে খুশি হয়ে গেল, হ্যাঁ আমার ওভারঅল ব্যান্ড স্কোর 6.5 আসছে। বাট কখনো কখনো বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য রিকোয়ারমেন্টে বলা থাকে শুধু আপনি ওভারঅল 6.5 পেলেই হবে না, এই প্রত্যেকটা সেকশনেও তারা একটা মান, ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেয়। তাই দুটো জিনিস আপনার রেজাল্টে খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর আপনি ওভারঅল ব্যান্ড স্কোর কত পেয়েছেন এবং 2 নম্বর আপনার প্রত্যেক সেকশনের মার্ক কত। এটা কেন দরকার? খুব ছোট্ট একটা এক্সাম্পলই বোঝা গেল। ধরুন আপনি প্রত্যেকটা সেকশনে 7 পেলেন, বাট আপনার স্পিকিং হচ্ছে 3, তার মানে আপনি সব কিছু করতে পারলেও বিদেশে যেয়ে কথা বলতে পারবেন না ভালো করে, তাহলে অবশ্যই তারা বুঝবে এতে সমস্যা ক্রিয়েট হবে। সো আপনার ওভারঅল ব্যান্ড স্কোর যেমন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা সেকশনের ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোরও খুবই গুরুত্বপূর্ণ এবং আইএলটিএস সব কিছুকেই পরিমাপ করে রাখে টোটাল ব্যান্ড স্কোর 9-এর মাপকাঠিতে।